আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রথমেই এখানে রেডি করে ফেলতেছি ব্রুডিংটা। তো ব্রুডিংটার মধ্যে এইখানে তুষ দিয়ে আমি রেডি করে ফেলতেছি কোয়েল পাখির জন্য। ইনশাল্লাহ আল্লাহর রহমতে আজকে কোয়েল পাখি চলে আসবে এবং হচ্ছে যে কত পিস কোয়েল পাখি আসবে সেটা জানতে পারবেন। তো এটা রাতের বেলা করতেছিলাম এবং হচ্ছে যে নিজেকে অবাক হয়ে একটা ভিডিও নেওয়ার দরকার ছিল, সেটাও করতেছিলাম। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকে কিন্তু সবচেয়ে বেশি কোয়েল পাখির বাচ্চা আমার এখানে চলে আসবে ইনশাল্লাহ। এগুলো ব্রুডিংটা করে আল্লাহর রহমতে এগুলো বিক্রি করার জন্য উপযোগী করবো। তো গতবার যেগুলো করছি ওগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে আল্লাহর রহমতে, প্রায় 5 থেকে 10টা আছে, ওগুলো বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ। হোয়াইট কালার আছে, হোয়াইট কালারগুলো লাস্টের দিকে থেকে যায়, কারণ হচ্ছে যে এগুলা অল্প করে আস্তে আস্তে বিক্রি হয় সেজন্য ইনশাল্লাহ। তো এটার মধ্যে আমি তুষ দিতেছি, কারণ হচ্ছে তুষের উপরে বস্তা দিয়ে আমি ব্রিডিংটা করি, কারণ হচ্ছে যে এইটাতে খুবই সুবিধা হয়। বুডিং করার সময় যে পেপারটা ঝামেলা হয় সেই ঝামেলাটা করা লাগে না। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখানে আগের কিছু বস্তা ছিল, ওই বস্তার মধ্যে আল্লাহর রহমতে দিয়ে ফেলতেছি। তো বাচ্চাগুলো নিয়ে আসছি অবশ্য, এখন কিন্তু অনেক কষ্ট করে এইখানে বোর্ডিংটা করার প্রস্তুতি করে ফেলতেছি। তো এটা আপনাদেরকে দেখাবো বাচ্চাগুলো ছেড়ে, এবং হচ্ছে যে ওইখানে কি হচ্ছে না হচ্ছে, কত পিস বাচ্চা আসছে সেটাও জানতে পারবেন। তো এগুলা কিন্তু রাতে করতেছি, কারণ হচ্ছে যে আমি সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, সেজন্য মুরগি দিয়ে আসছিলাম এবং হচ্ছে যে অন্যান্য কাজগুলো করতেছিলাম। তো খামারের ভিডিও তেমন পাচ্ছেন না, ইনশাল্লাহ সামনে পাবেন। কারণ হচ্ছে যে খামারের মধ্যে এখন আপাতত দেশি মুরগি বাচ্চাগুলো আছে, ওগুলো বিক্রি হওয়ার পর দেশি মুরগির বাচ্চা আনবো সবগুলো ইনশাল্লাহ। আল্লাহ তাআলার রহমতে আমি কিন্তু প্রথমে খাঁচার মধ্যে বোর্ডিংটা করতাম, এখন কিন্তু খাঁচার মধ্যে বোর্ডিং করি না, এখন কিন্তু ছেড়ে বোর্ডিংটা করে। এই বোর্ডিংটা কিন্তু খুবই সুন্দর হয়, খাঁচাটা থেকে বেটার হয়। কারণ হচ্ছে যে এইখানে কিন্তু খাবার দাবার এবং পানিটা একবারে দেওয়া যায়, ওইখানে কিন্তু খাঁচার মধ্যে অনেক বেশি সময় নিয়ে দেওয়া লাগতো, কারণ হচ্ছে যে খাঁচা আলাদা আলাদা সিস্টেম সেজন্য। তো আল্লাহর রহমতে এখন যখন এভাবে সিস্টেমটা করছি, তো এটা কিন্তু খুবই সুবিধা হবে। তো সম্পূর্ণ বোর্ডিংটার কাজ শেষ হয়ে গেছে আল্লাহর রহমতে, দেখুন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে যে খুবই সুন্দর করে বাচ্চাগুলো ছেড়ে দিব। তাআলা তাআলার অশেষ রহমতে বোরিংটা কমপ্লিট হয়ে গেছে, এবং হচ্ছে যে এইখানে কি কি ছাড়বো না ছাড়বো সেটা জানাবো আপনাদেরকে। তো এখানে লাইট জ্বলতেছে চারপাশে, কারণ হচ্ছে যে বাইরে বৃষ্টি পড়তেছে, এবং হচ্ছে যে বাচ্চাগুলো কিন্তু এখানে ভালোভাবে বোরিং করতে হবে, নয়তোবা কিন্তু এগুলা শক্ত হবে না সেই জন্য, এবং খাবার দাবার দিতেও অনেক সমস্যা হয়ে যাবে। তো আমি এখন এগুলোকে ছাড়বো এবং হচ্ছে যে কীভাবে প্রসেসিং করবো সেটা দেখাই আপনাদেরকে ইনশাল্লাহ। এই যে দেখুন আল্লাহর রহমতে গতবারের মতোই করবো। তো এখানে পুরো কোয়েল পাখি হচ্ছে যে সবগুলো বিক্রি করে দিছি, বিক্রি করে দেওয়ার পর আল্লাহর রহমতে আবারও নতুন করে কোয়েল পাখির বাচ্চা নিয়ে আসছি। এবার একটু বেশি আনছি, যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে যে গতবার কিছু কমায় আনছিলাম, অল্প বিক্রি করছি, অল্প লাভ হয়েছে। এখন কিন্তু আল্লাহর রহমতে একটু বেশি আনছি, আল্লাহর রহমতে একটু বেশি লাভ হবে। দেখা যাক কি হয় না হয়, আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। আর হচ্ছে যে এইখানে যে বোর্ডিংটা সিস্টেমটা চালু করছি সেটা কিন্তু অনেক বড় করে দিছি। এখানে প্রায় কত পিস আছে সেটা দেখাবো আপনাদেরকে। অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন কত পিস আছে, এখানে আমি বলে দিছি অবশ্য। আর এখানে দেখুন বাচ্চাগুলো, যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে কয়টা জুড়ি আছে সেইটা আপনাদেরকে জানাবো, এবং হচ্ছে যে কত পিস আছে সেটাও জানাবো ইনশাল্লাহ। ছেড়ে দিই আমি প্রথমে, কারণ হচ্ছে যে অনেকক্ষণ হচ্ছে বাচ্চাগুলো আসছে সেজন্য ইনশাল্লাহ। তো এই যে দেখুন আল্লাহর রহমতে সকালে ফুটা বাচ্চাগুলো এখানে নিয়ে আসছি, যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেকটা কষ্ট হয়েছে, সন্ধ্যার সময় নিয়ে আসছি, কারণ হচ্ছে যে অনেক কষ্ট করে এগুলো আনতে হয়েছে। এবার কিন্তু আমার আনার প্ল্যান ছিল না, তারপরও নিয়ে আসছি। যাক মাশাআল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন, এবং হচ্ছে যে গনে গনে ছেড়ে দিব ইনশাল্লাহ এখন। তা আলহামদুলিল্লাহ, মোটামুটি এখানে কালোগুলো ছাড়া শেষ হয়ে গেছে, এবং হচ্ছে যে হোয়াইট কালারগুলো উপরে রাখছে। এই যে দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কতটা সুন্দর দেখুন হোয়াইট কালারগুলো এখানে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো হোয়াইট কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার সবগুলো একসাথে ব্রিডিং করবো, কারণ হচ্ছে যে এখানে কিন্তু খুবই সুন্দর করে ওদেরকে একসাথে ব্রিডিং করতে হবে। যাক মাশাআল্লাহ। তো এখানে টোটাল কয় পিস আছে সেটা একটু পরেই জানতে পারবেন, আমি গুনে নিই আগে ইনশাল্লাহ।
তো এই যে দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সবগুলোকে ছাড়া শেষ হয়ে গেছে। এখানে আছে 1060 পিসের মতো আছে। যাক মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। দেখুন আমার কথা শুনে সবগুলো আমার কাছে চলে আসছে, কারণ হচ্ছে যে এগুলো খাবার খাওয়ার জন্য পাগল হয়ে আছে। কারণ হচ্ছে যে সকালে এগুলো বের হয়েছে এবং হচ্ছে যে বিকেলে আনছি, সেজন্য খাবার খাওয়ার জন্য পাগল হয়ে আছে। এবং হচ্ছে যে আমি আল্লাহর রহমতে এখন খাবার দাবার দিয়ে দিব, পানি দিব, বাকিটা কথা পরে বলবো। কারণ হচ্ছে যে এইখানে সবগুলোকে যদি পানি না দিই তাহলে কিন্তু সমস্যার মধ্যে পড়ে যাবো, সেই জন্য ইনশাল্লাহ এখন পানি টানি দিয়ে খাবার টাবার দিয়ে আমি বোর্ডিংয়ে রেখে যাব ইনশাল্লাহ। এখানে পেপার দিতে হবে, নয়তো বা এখানে কিন্তু ভালো মতো বোর্ডিংটা হবে না, সেই জন্য ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে যে আল্লাহর রহমতে এগুলার বোর্ডিং শেষ হয়ে গেছে এবং হচ্ছে যে খুবই সুন্দর করে এখানে ছেড়ে দিব এখন। তো গত ব্লগে দেখাইছিলাম যে এভাবে কিভাবে আমি এগুলাকে বোর্ডিং করি। বোর্ডিংটা শেষ হয়ে গেছে, আল্লাহর মধ্যে পুরো রুমের মধ্যে ছেড়ে দিব। তো রুমটা খালি করা আছে এবং হচ্ছে যে বুডারের যেই পার্টিশনটা আছে সেটা খুলে দিব মাত্র। এই যে দেখুন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এখনও কিন্তু গরম গরম ভাব আছে, তারপরও আল্লাহর রহমতে এখানে ছেড়ে দিব। তারপরেও আমি লাইটটা জ্বালা রাখবো, কারণ হচ্ছে যে যদি বৃষ্টি পড়ে অনেক সময় ঠান্ডা লেগে যায় এবং হচ্ছে যে ওদের যখন ঠান্ডা লাগে একটার উপর একটা বসে যায়, যারা লালন পালন করেন তারা জানেন, তখন কিন্তু বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা 100% থাকে একটার উপর একটা উঠে গেলে তখন। তো আল্লাহর রহমতে আমি এখন চেষ্টা করতেছি যে এগুলাকে খুব সেফলি রাখার জন্য। তো আপনারা সবাই দোয়া করবেন এবং হচ্ছে যে এখন আল্লাহর রহমতে সবগুলোকে বুডার থেকে ছেড়ে দিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আর এইখানে বুডারটা কিন্তু অফ, এমনিতে দুইটা লাইট জ্বলতেছে, তো এই দিক থেকে আলো বাতাসটা আসবে না, কারণ হচ্ছে যে আমি এগুলো খুব সম্পূর্ণভাবে বন্ধ করে দিব এবং হচ্ছে যে অল্প অল্প জায়গা খোলা রাখবো, যেটা দিয়ে আলো বাতাস আসবে এবং হচ্ছে যে বাতাসটা ওদের গায়ে সরাসরি লাগবে না, সেটা করবো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আপনারা সবাই দোয়া করবেন। তো এখানে খাবার দাবার তালিকা আল্লাহর রহমতে আছে আগের মতো, এখন শুধু তুষ দিয়ে ছেড়ে দিব। পরবর্তীতে আল্লাহর রহমতে এগুলো খাবার দাবার খেয়ে আরও বড় হয়ে যাবে। তো গত ব্লগে আপনাদেরকে দেখাইছিলাম কিভাবে কি করছি না করছি। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা জানেন অবশ্যই, আমার ব্লগের মধ্যে আল্লাহর রহমতে সব কিছু আছে ইনশাআল্লাহ। দেখুন কতটা সুন্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখুন সবগুলো ছড়ে ছিটে আছে। তো এইখানে কত পিস আছে আপাতত আল্লাহর রহমতে আমি সেটা বলি। এখান থেকে মাত্র 10 পিস মারা গেছে। যাক আল্লাহর রহমতে, আল্লাহ তাআলার অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন এখান থেকে হোয়াইট কালার ব্ল্যাক কালার এগুলো বাছাই করে পরবর্তীতে গড়ে আবার আলাদা করে রাখতে হবে। হোয়াইটগুলো আমি আলাদা দামে বিক্রি করি, কারণ হচ্ছে যে এগুলো বিক্রি করার পর খুবই সুন্দর করে কিন্তু আলাদা ডিম পাড়া শুরু করে, সেই জন্য ওই দেখুন সবগুলো আছে। যাক মাশাআল্লাহ। তো এগুলো আমি ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পর কি অবস্থায় থাকে সেটা দেখাই আপনাদেরকে। তো কোয়েল পাখি সম্পর্কে কিছু জানা থাকলে অবশ্যই জানতে পারবেন ইনশাআল্লাহ। তো এই যে দেখুন আল্লাহর রহমতে আমি ভুসি নিয়ে আসছি, ভুসি বলতে তুষ আর কি। তুষগুলো দিয়ে দিলে এরা কিন্তু ছড়াই ছিটে বড় হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানে তো গোলমূল হয়ে বসে আছে, চতুর্ভুজ অবস্থায় ছড়াই ছিটে থাকবে ইনশাআল্লাহ। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবার দেখা যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে মুক্ত রক্ষা করে। আজকে বিদায়, আল্লাহ হাফেজ। তো কোয়েল পাখি কিন্তু গিলিমিলি গিলিগিলি করতেছে, ডাকাডাকি করতেছে।